নমস্কার বন্ধুরা, রত্নাস ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। শুরু করছি একটা নতুন রেসিপি, তাই সকলে এই রেসিপিটা পছন্দ করো। আর বাঙালিদের খাদ্যের তালিকায় এর একটা নাম অবশ্যই আছে, তার নাম সর্ষে ভোলা। দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। তার আগে আমি সুন্দর করে সমস্ত মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। ঠিক আছে, এবার কড়াইতে তেল দিয়ে আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভেজে নেওয়ার পর তার সঙ্গে আমি একটুখানি নুন হলুদ মিশিয়ে নেব, তাতে বেগুনটা একটু নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো, আমি সুন্দর করে বেগুনটা ভাজতে শুরু করেছি। তেলটা একটু পরিমাণ মতোই আমরা দিয়েছি, একটু দিলাম হলুদ, তারপর দিচ্ছি নুন। তোমরাও ঠিক এভাবে সুন্দর করে বেগুনটাকে ভেজে নেবে লাল লাল করে। ঠিক আছে, বেগুনটা ভাজতে ভাজতে আমি দিয়েছি হলুদ আর নুন, দুটো দিয়ে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। তারপর আমি মেন রেসিপিতে ঢুকবো। আমার মনে একটা আওয়াজ দিচ্ছে যে মা কি করছে। ঠিক আছে, আমার বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা এবার তুলে নিচ্ছি। বেগুনটা আমি কড়াই থেকে তুলে নিলাম। আর আমি যে গোটা মশলা দেখিয়েছিলাম, প্রথমে আমি কড়াইতে দিচ্ছি কালো জিরে। তোমরাও ঠিক কড়াইতে এভাবে কিছুটা হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দেবে। কালো জিরে একটু নাড়াচাড়া করে নেব। কালো জিরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কড়াইতে দেব সেই সর্ষের পেস্ট, যেটার মধ্যে আমি নুন হলুদ অলরেডি দিয়ে সর্ষের পেস্টটাকে গুলিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো। তোমরাও ঠিক এভাবে। আর সর্ষের কোনো তিতকুটে ভাব কিন্তু লাগবে না, আর খুব টেস্টিও হয়। আমি কিন্তু প্যাকেট সর্ষে নিয়েছি, তো বাটা সর্ষে আমি এখন সময় পাচ্ছি না। যাই হোক, আমি প্যাকেট সর্ষে ব্যবহার করি, তোমরাও খাবে, খুব একটা খারাপ লাগে না, তিতকুটেও লাগে না, যেহেতু নুন আর হলুদটা দিয়ে আমি এটা মিশিয়ে রাখি। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, কালো জিরা দেওয়ার পরে আমি ওই পেস্টটা একটু জল দিয়ে গুলিয়ে নিই, তাহলে সর্ষের যে গায়ের যে খোসাটা থাকে না, সেটা পুরোটা ওই ঝোলটার সাথে পড়ে না। তার জন্য আমি একটুখানি জল মিশিয়ে নিয়েছি। এবার সেই বাটির মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি আমার ঘরে তৈরি করা একটা লঙ্কার গুঁড়ো। এটা আমি শুকনো লঙ্কার মতো লঙ্কাগুলোকে কিছুদিন রোদ খাইয়ে নিয়ে তারপর আমি পেস্ট করে রাখি। এটা ভীষণ ঝাল হয়, এটা ঝালের জন্য এটা। তার সঙ্গে একটু জল দিয়ে আমি সুন্দর করে জিনিসটাকে গুলে নেব। গুলে নিয়ে তারপর আমি ওই সর্ষের যে পেস্টটা দিয়েছি কড়াইতে, তার মধ্যে এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তোমরাও এইভাবে করবে, দেখবে ভালোই লাগে। আর আমি সর্ষে পাউডার দিয়েই করি, তার সঙ্গে আমি বেগুনটা দিই না, কিন্তু আজকে একটু নতুনভাবে ট্রাই করলাম, বেগুন দিয়েছি। দুর্দান্ত হবে খেতে, আমি আশা করি তোমরাও খেয়ে বলবে যে না ভালো হয়েছে। ঝোলটা সুন্দর করে টকবগিয়ে ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার পর আমি সেই ভেজে রাখা ভোলা মাছগুলো আমি এখন এক এক করে দিয়ে দেবো। ভোলা মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম, তোমাদের বলেছি নুন হলুদ মেখে। সেই ভোলা মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে এই ফুটন্ত ঝোলের মধ্যে। ভোলা মাছটা দিয়ে দিলাম। ঝোলটা প্রায় শুকিয়েই এসছে, জাস্ট একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি একদম সব শেষে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। ঝোলটা অনেকটাই টেনে এসছে। খুব সুন্দর লাগে এটা খেতে, আর আমার খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। আর সময় কম থাকলে পরে এই ধরনের রেসিপি করে নিতে পারো, আর আশা করি এক থালা ভাত খেয়ে নেবে। আমার হাজব্যান্ড এবং আমার বর খুব ভালোবাসে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি একটু আগে বললাম যে ধনেপাতা দিচ্ছি না, তার আগে আমি বেগুনটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এক এক করে। বেগুনটা জাস্ট একটুখানি
নাড়াচাড়া করবো, কিন্তু বেগুনটা পুরোটাই হয়ে আছে। ঝোলের সঙ্গে একটুখানি মিশিয়ে নেব, দেখো বন্ধুরা, ঝোলটা একদমই টেনে এসছে। কালারটা দুর্দান্ত হয়েছে, আর খেতেও আশা করি অসাধারণ হবে। একদম ঝোলটা টেনে এসছে। এবার আমি নামানোর আগে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম, এই চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো আমার রেসিপিটা প্রায়